হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও চলে এসেছি আজকে একটা বার্থডে বাড়িতে। চলো সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। এই বার্থডেটা হলো আমার দুই স্টুডেন্টের বার্থডে, তাই একটু সকাল সকালে চলে এসেছি, কারণ ওর মা বলেছিল ওকে একটু রেডি করিয়ে দিতে হবে। আর এসে পরে ওই দেখো রেডি করানোর জন্য বসে পড়েছি আমাদের ম্যাডামকে। বললাম না আমার দুই স্টুডেন্টের বার্থডে, তার মধ্যে এই হলো একজন, আর একজন কিন্তু বাইরে আছে। ও কিন্তু রেডি হয়েই বসে আছে, একে আমাকে রেডি করাতে হলো। তো ফাইনালি একটু রেডি সেডি করিয়ে দেওয়ার পর চলে এলাম আমরা প্যান্ডেলে, মানে যেখানে কেক কাটা হবে এবং বার্থডেটা হবে সেলিব্রেট। আর এসে দেখি খুব সুন্দর এখানে সাজিয়ে দিয়েছে রেড আর হোয়াইট বেলুন দিয়ে। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে বেলুন দিয়ে সাজানোর পর। আর এই হচ্ছে আমার স্টুডেন্ট, যাকে আমি তখন রেডি করাচ্ছিলাম। ঝটপট কেক নিয়ে চলে এসছে, এবার হবে কেক কাটা। এখন তোমাদের বললাম না আমার দুই স্টুডেন্টের বার্থডে, একজনকে তো তোমরা আগেই দেখলে, আর একজনকেও দেখে নাও। এই দেখো এই দুই স্টুডেন্টের আমার বার্থডে। তখন ফাইনালি সবাই এসে পড়েছে, শুরু হবে কেক কাটা। তার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। আর জানো তো এখনো পর্যন্ত কিন্তু আমরা ওদের বার্থডে গিফটটাই দিইনি, ভেবেছি সবার শেষে দেবো। আর এদিকে দেখো আমার একটু ভিডিও করে দিচ্ছিল একটা আমার ফ্রেন্ড। এই দেখো আমার সেই কিউট ফ্রেন্ডটা, ও থাকলে কিন্তু সব ছবিও আমার তুলে দেয় খুব সুন্দরভাবে। চলো এবার ফিরে আসি কেক কাটার পর্বে। তারপর ফাইনালি কেক কাটা কমপ্লিট, এবারে আমরা যাব খাওয়ার দিকে। তারপর বার্থডে গিয়ে দেখা হয়ে গিয়েছিল আমার একটা স্কুল ফ্রেন্ড, মানে আমার একদম ছোটবেলা একটা বন্ধুর সাথে। বন্ধুদের মানে তো বুঝতেই পারছো, জমে থাকা অনেক গল্প। এগুলো এতদিন পর পাশে পেয়ে ওর সাথে বকর বকর শুরু করে দিয়েছি। শুধু বকবক করলে তো হবে না, একটু খিদেও পেয়ে গেছে। আমরা স্টল থেকে নিয়ে চলে এসেছি চিকেন পকোড়া, আর সেটা বসে বসে খেতে খেতে তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। বার্থডে তে গিয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে। তারপর চলে এলো আমাদের কাছে কেক, যেটা নিয়ে আমি বসে পড়েছি। বার্থডে এসেছি আর কেক খাবো না তা বললে কি হয়? আমরা কেক খেতে শুরু করে দিয়েছি বসে বসে। কেক তো খেয়ে ফেলেছি, তারপর আবার ইচ্ছে হলো আরো এক প্লেট করে চিকেন পকোড়া খাবো, তাই আমরা চলে এসেছি স্টলে। আর সাথে আছে আমার ছোটবেলার সেই বান্ধবীটা। আর আমি তো ভিডিও করছিলাম বলে তো ভীষণ হাসছিল, সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারবে। আর সত্যি কথা বলতে আমি কিন্তু আর পকোড়াটা খেতাম না, শুধুমাত্র এদের জন্য আমাকে আবার একবার নিতে হলো। বলে তো যদি এসব গিয়ে আগে পেট ভরিনি তাহলে খাবার টেবিলে বসে কি খাবো? দেখো বলতে বলতে আমরা খাবার টেবিলে খেতে বসেও পড়েছি। প্রথম পাতেই চলে যাচ্ছে আমাদের গরম গরম বেগুনি। পুরো খাবার মেনুর ভিডিও করতে পারিনি, আমরা তো চলে এসেছি নিচে, কারণ তোমাদের বললাম না যে আমাদের এখনো কিন্তু বার্থডে গিফটই দেওয়া হয়। এদিকে অনেক রাত হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ ভিডিওটা কন্টিনিউ করতে পারি। আর কি গিফট করেছি সেগুলো দেখার জন্য তো ওরা ভীষণ এক্সাইটেড ছিল। জানো তো বাচ্চার বার্থডে কি দেবো করে অনেক ভেবেছি। মাথায় আছে নতুন কিছু একটা দেওয়া, ওদেরকেও একটুখানি দেখায় যে আমি কি বার্থডেতে কি গিফট করেছি। তার আগে আমার বন্ধু আগে বার্থডে গিফটটা খুলে দেখো। ওদের হয়ে আমার বান্ধবী গিফটটা কিন্তু খুলতে শুরু করে দিয়েছে। চলো তোমরা একটুখানি দেখে নাও যে আমরা কি গিফট করেছি। আর বাচ্চাগুলো তো ভীষণ খুশি, ওরা তো শুধু ভাবছে কখন গিফটটা খোলা হবে আর দেখতে পাবো। তারপর দেখো গিফটটা খুলে হাতে দেওয়ার পরে অবস্থা দেখো, ওরা তো গিফটটা পেয়ে ভীষণ খুশি। আমরা বার্থডে পার্টিতে এসে কিন্তু আজ অনেক মজা করেছি। দেখো এই গিফটটা, যে গিফট কাপটার মধ্যে ওর মা বাবা ও সকলের ছবি আছে। ব্লগটা কেমন লাগছে জানিও। আজ এই পর্যন্ত, টাটা।